পুরো বস্তা কিন্তু আপনি তো যখন এই যে এইভাবে করেছেন, হ্যাঁ, এগুলো পুরো বেশি পুরো বিক্রি করেন ভালো। ওটা ধানের পুরো আমরা বেশি এটা তো আপনি হচ্ছে যে এইভাবে বিক্রি করলে এটা তো এখানে আপনার তো এই আমার দোকান বহুত রকমের আইটেম আছে, ফুল, ভুসি, আটা, খোল, সব মানে সমস্ত মাল বেচতে হয়। বোম বস্তা না, এই পুরনো আঁকা বানানো হয় স্যার, এই পুরনো বস্তা, পুরনো বস্তা, পুরনো বস্তা, কোনো পুরনো নাম নেই, আমি তো এসে দেখছি যে কোনো নাম নেই, কোনো নাম নেই, বাস্তা পুরনো বস্তা, এই যে আটা কম হয়েছে, এগুলি পুরনো বস্তা, পুরনো বস্তা তো এখানে ওই যে আমাদের বাস্তা পড়ে বেশ পুরনো বস্তা, এই খোলের বস্তা, এইখানে দেখি আপনার এগুলো গুঁড়ো 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 বেশি। সেটাই আমি বলছি যে আমি তো ভাববো যে আমি যখন কিনতে আসবো গুঁড়ো? আমি তো ভাববো যে এই কোম্পানি কিনে সেটা। না না কোম্পানির নাই, এটা লোকাল। আমি বুঝবো কি করে? আমরা গুঁড়ো বেশি গুঁড়ো। আপনারা ঠিক আছে পুরাই বিক্রি করেন, কিন্তু আপনি তো নর্মালি বিক্রি করতে পারেন, আপনি তো পুরো বস্তা একদম না মিট করার কোনো নাম নেই। ইনসার্ট করতে না, না, insert- এখানে তো লেখা আছে, আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? এর বাস্তার দেখা নাই স্যার, এর হচ্ছে এমনি বাজারে এগুলো বস্তা, বস্তা পুরনো পাওয়া বস্তা। যায়। বাজারে পুরাতন বস্তা আচ্ছা, পাওয়া যায়। আপনার গভর্নমেন্টকে জমা দিই এই লাইসেন্স পাবো। আপনি যে ধাবা বলছেন যে না 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 আপনি এখানে কারো আছে তখন দেখা ছাড়বেন। মৎস্যদের জন্য মৎস্য অফিসে পশুদের জন্য স্যার একটা ব্রেড দিন। ওকে জি স্যার, আমার ডিসপ্লে নিয়ে আসুন। এখানে যে আসলেন স্যার, আসার পরে কি দেখলেন আর কি জন্য জরিমানা করলেন এটা? আচ্ছা, ওদের একটা আইন আছে, মৎস্যখাদ্য পশুখাদ্য আইন 2010, যেখানে বলা আছে যে কোনো গবাদি পশু পাখি বা মাছের খাবার তৈরি করতে গেলে যে উৎপাদন করবে, প্রক্রিয়াজাত করবে, বিপণন করবে, সংরক্ষণ করবে, প্রত্যেকেরই লাইসেন্স নেওয়া প্রয়োজন। এই লাইসেন্স নিতে গেলে যে সমস্ত কার্যক্রম আছে, অনেক সময় ভেজাল খাদ্য বিক্রি করে, অথবা যে বস্তা বা আমরা যে বিপণন বা বিক্রি করি, সেক্ষেত্রে নামের যদি ট্রেড লাইসেন্স বা নামের যদি বিএসটি লাইসেন্স না থাকে, হ্যাঁ, এর জন্য আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা আমরা আমাদের তদারকির মাধ্যমে আমরা জানতে পেরে আমরা এগুলো সতর্ক করি বা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা নিই। স্যার এই প্রতিষ্ঠানকে কত হাজার টাকা জরিমানা করলেন? 10,000 টাকা।